গরমে বেশি চিকেন দেবো না ভেবেছি। মা বলেছে 4 পিস দিতে, আমি বলেছি 2 পিস দেবো, কারণ এত গরম কষ্ট হচ্ছে, তার মধ্যে এত চিকেন দেওয়ার কোনো মানেই হয় না। পেঁপেটা বেশি করে দেবো, তাহলেই হবে। তাই ভাবছি এত সুন্দর গন্ধ আসছে কোথা থেকে। এই যে ধূপকাঠি জ্বালিয়েছে মনে, ওদিকে আরো 3-4টে জ্বলছে, মানে সকাল সকাল মনে আজকে দারুণ করে সাজিয়েছে ঠাকুর সিংহাসনটা আর কি। আমি তাই ভাবছি এত ঘুম থেকে উঠে উঠে এত সুন্দর গন্ধ। এবার মনে অফিস যাবেন তো, ওর জন্য মনে হয় তাড়াতাড়ি করে নিয়েছেন। গুড মর্নিং সকলকে, দেবলীনা সংকেতের নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। ঘড়িতে বাজে এখন 8:30, তাতেই এত রোদ হয়েছে মনে হচ্ছে দুপুর 12টা বাজে। আর এখন আমি উঠে গেছি, ওকে এবার ডাকবো, তারপর এই যে কাজের সেট আপ রেডি করেছি, কাজে বসবো। অনেকে বলেছো যে সামনে এখানে জিনিসপত্র না রেখে টেবিল নিয়ে কাজ করতে চেষ্টা করছি, সেরকমই ঘরের পজিশনটা আমরা বানাচ্ছি যাতে আমরা আমাদের সুবিধা মতো কাজ করতে পারি সব রকম ভাবে। তো যাই হোক, এখন তাড়াতাড়ি করে আগে ওকে ডেকে দিই, তারপর কাজ টাজ করতে বসি, তারপর অ্যাজ ইউজুয়াল তো চলতে থাকবে। তাই ভাবছি এত সুন্দর গন্ধ আসছে কোথা থেকে। এই যে ধূপকাঠি জ্বালিয়েছে মনে, ওদিকে আরো 3-4টে জ্বলছে, মানে সকাল সকাল মনে আজকে দারুণ করে সাজিয়েছে ঠাকুর সিংহাসনটা আর কি। আমি তাই ভাবছি এত ঘুম থেকে উঠে উঠে এত সুন্দর গন্ধ। এবার মনে অফিস যাবেন তো, ওর জন্য মনে হয় তাড়াতাড়ি করে নিয়েছেন। ঘড়িতে দেখতে দেখতে বেজে গেল একদম অফিস যাওয়ার আর দোকান যাওয়ার টাইম। দেখি মা কি করেছে। এখানে করেছে একটা পটল কুমড়ো দিয়ে একটা তরকারি, এটা আমার খুব ফেভারিট, রুটি হোক ভাত হোক সবার সাথে ভালো লাগে। ও এটা তরকারিটাই করেছে। আর এটা কি, ও এটা তো আলাদা। আর এখানে করেছে আমার মাংস, ও চিকেন, তার মধ্যে পেঁপে টেপে সব আছে, আমার তো একদম ফেভারিট। ওকে দিয়ে দেবো। আর ওকে কিছু আজকে নতুন জিনিস মা দিতে বলেছে, কারণ ওর গরমে ভীষণ কষ্ট হচ্ছে দোকানে। সবার প্রথমে ফ্রিজ থেকে একবারটি দই বার করে এই যে ছোট্ট ক্যানটার মধ্যে দিয়ে দিলাম, এটা এখন ফ্রিজে রেখে দেবো। অ্যাকচুয়ালি ওর দোকানের পাশে একটা দোকান আছে যেখানে সব ওই মুদিখানা জিনিসও থাকে, তারপর কোল্ড ড্রিঙ্কসও বিক্রি হয়, তো সেটা ওখানে ফ্রিজ আছে। তো ও বলেছে দোকানে গিয়ে ওই কাকুর দোকানের ফ্রিজে রেখে দেবে। আপাতত এটা আমি ডিপেই রাখি, ও যখন নিয়ে যাবে নিয়ে গিয়ে কাকুর ফ্রিজে রেখে দিলে আর অসুবিধা হবে না। প্রথমে দিয়ে দিয়েছি ভাত। এই ভাতের উপরে ও তরকারি নিতে পছন্দ করে, আলাদা বাটিতে পছন্দ করে না। তার জন্য এখান থেকে এই পটল কুমড়ো আলুর একটা তরকারি এই সাইডেই দিয়ে দিতে হয়, নাহলে খুব রেগে যায়। আলাদা বাটি দিলে আলাদা বাটি লাগানো পছন্দ করে না। যাই হোক, সবজিটা বেশি করে দিতে হবে, পটলগুলো বেশি করে দিলাম। একটু আলু দিই বাবা, নাহলে তখন আবার বকাবকি করবে। ওহো সরি, মা বলেছিল এটা পটলের চিংড়ি, আচ্ছা ওই জন্য আমি ভুলে গেছিলাম। এটা অ্যাকচুয়ালি এটা আমার, কারণ আমি চিংড়ি মাছ খাই না। আর এটা ওর চিংড়ি দেওয়া আছে, সেজন্য ওর আর মায়ের জন্য আলাদা থাক, এটা রাত্রের জন্য। আর এটা দুপুরবেলায় দিয়ে দিলাম। নেক্সট চলে আসবো এই যে আমাদের চিকেনে। গরমে বেশি চিকেন দেবো না ভেবেছি। মা বলেছে 4 পিস দিতে, আমি বলেছি 2 পিস দেবো, কারণ এত গরম কষ্ট হচ্ছে, তার মধ্যে এত চিকেন দেওয়ার কোনো মানেই হয় না। পেঁপেটা বেশি করে দেবো, তাহলেই হবে। দু পিসই দিলাম। রেডি। আর মা এই গাছটা কিনে এনেছিল, সেটা এখানে রাখা আছে। কি হয়েছে তোমার, ঘ করে ঘুরে বেড়াচ্ছ? গরম লেগেছে ছোট্ট পুতাই? কি অবস্থা। বলছি শোনো, দইটা গিয়ে ফ্রিজে ভরে দেবা। এই জাস্ট বার করলাম, দেখো এখনই গলতে শুরু করেছে, এরকম অবস্থা। কি হয়েছে ছোট্ট পুতাই? ও ছোট্ট পুতাই, কালকে আমার পুতাইকে ভালো করে স্নান করিয়েছি, দেখো কেমন লাগছে। ছোট্ট পুতাই চলে এসো, ওখানে গিয়ে দাঁড়িয়েছে। ওঠো ওঠো, ওপর ওঠো ওপর ওঠো। আবার টাটাস। রেডি হয়ে অফিসের জন্য বেরোচ্ছি। আর এই যে ওড়নাটা এবার মাথায় বেঁধে নেবো। আজকেও খুব টেম্পারেচার, তার জন্য এই দেখো আমার মুখে দুটো ব্রণ বেরিয়েছে, এটা প্রচন্ড টেম্পারেচারের জন্য। আর আমার স্কিনটা ভীষণ সেন্সিটিভ, তো সেই জন্য একবার এক এক রকম হয়। তো আমি বুঝতে পেরেছি এটা এখন কেন হচ্ছে। এটা ময়েশ্চার, অতিরিক্ত ময়েশ্চারাইজার আমি লাগিয়ে ফেলেছি। মানে অ্যাকচুয়ালি আমি যেরকম পরিমাণে লাগাই সেটাই লাগাতাম, কিন্তু সেটা করলে হবে না, মুখ খুব হিট হচ্ছে। কারণ রাত্রে হয়তো 7 ঘন্টার মধ্যে এসিতে থাকছি, বাদ বাকি তো পুরোটাই গরমের মধ্যে থাকছি। তার কারণে আরেকটা জিনিস, টোনারটা এখন যদি আমরা ফ্রিজে রেখে
টোনারকে ইউজ করতে পারি বেস্ট হবে। না হলে টোনারটা যেহেতু বাইরে থাকার জন্য ভীষণ গরম হয়ে যাচ্ছে, সেটা মুখে দেওয়ার জন্য মুখে প্রচন্ড হিট হচ্ছে। তো এটা একটা আমি নিজে রিয়ালাইজ করলাম এবং তারপরে গত 2 দিন ধরে সেটা করেছি। ওভারঅল মুখে গ্লো ঠিকই আছে, কিন্তু এইখানে শুধু দুটো বেরিয়েছে। তো যাই হোক, চলো এখন বেরোই, চলো বেরোই। বাইরে কাজ জোরদার হচ্ছে। এগুলো কি সেলফ হবে? ও বসার সিট। প্রচন্ড রোদ, বাপরে বাপ। আমাদের বাড়ির এখানে এই জায়গাটা সব থেকে বেশি আমার ভালো লাগে, কারণ পুরো গাছে ঘেরা। জানি না আমাদের গাছগুলো কবে কেটে দেবে। এখানকার যে বাড়িগুলো সেগুলো খুব আরাম, বাড়িগুলোর খুব আরাম আর কি এই গরমে। ঘড়িতে বাজে 5:25, তাও এখনো দেখো কত রোদ। অফিস থেকে এসে প্রচুর কাজকর্ম ছিল, সেগুলো কমপ্লিট করছিলাম। তারপরে এখন রেডি হয়েছি খাওয়া দাওয়া করবো বলে। ও দোকান থেকে চলে এসেছে, ফ্রেশ হতে গেছে। তারপরে এখন দেখি কি খাওয়া মানে খাবো আর কি, তারপরে বেরোতে হবে। এখানে মা ওর ভাত করে দিয়েছে। আর এটা কি দেখি, ওইটা আলু পটলের তরকারিটা আমার, এটা কি জানি না। আর এটা হচ্ছে ও বড়ার ঝালটা। আর এখানে হচ্ছে সকালবেলা যে চিকেনটা আমরা 2 পিস করে খেয়েছিলাম সেইটা। আর এখানে যা পড়ে গেল। আর এখানে রুটি। তো খাবারটা বেড়ে নিই তাড়াতাড়ি। ও বাড়ি থেকে একটু আগে বাড়ি ফিরলাম, আর বাড়ি এসেই বিছানা টিছানা করার ব্যবস্থা করা হয়ে গেছে, কারণ এবার ঘুমাতে হবে। প্রচন্ড ঘুমও পাচ্ছে। আজকেও ব্লগটা বেশি বড় হলো না, যতটা পারলাম করলাম, যতটা পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আসলে খুব হেক্টিক যাচ্ছে। আর সব থেকে বড় কথা কি জানো তো, গরমে না খুব এক্সস্টেড হয়ে যাচ্ছি, বাইরে ভেতরে সব মিলিয়ে কাজ, তো পেরে উঠছি না, খুব শরীর খারাপ হয়ে যাচ্ছে। তো সেই জন্য কদিন একটু কম হচ্ছে, তবে কাল থেকে একদম ঠিকঠাকভাবে আসবো। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই দেবলীনা সংকেতের পাশে থেকো। আজকের মতো টাটা অ্যান্ড গুড নাইট। সবাই কিন্তু আমাদের পাশে থাকবে। একটু ছোট হচ্ছে ব্লগটা, বাট আবার সব ঠিকঠাক আগের মতো করবো। আর যারা কমেন্টস করছো খুব ভালো লাগছে, বিশ্বাস করো, আবার খুব তাড়াতাড়ি তোমাদের কমেন্টস পড়তে চলেছি। চলো আজকের মতো টাটা।